মিনিটে আমাদের পুরীতে পৌঁছাবে 8:55। আমাদের ট্রেন 6:45 হালকা বৃষ্টি পড়ছিল। এই ট্রেন এতটাই ভিড় ছিল না, সব ভালোভাবে যাওয়া হচ্ছে আমাদের আগের দিন। অবশেষে আমরা পুরীতে পৌঁছে গেলাম 9:50 আমাদের ট্রেন। 3 ঘন্টা লেট, তাই অটো করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলে আমরা জলদি করে রওনা দিলাম। এখানে একজনের অবশেষে আমরা হোটেল পেয়ে গেছি এবং হোটেলে আমরা 3 জন সকাল সকাল সমুদ্রের ধারে ঘুরতে বের হলাম। পুরীতে পৌঁছে গেলাম এবং সকালে সেই সমুদ্র দেখার স্বপ্ন পূরণ করতে বের হলাম। কি দৃশ্য! জীবনে কোনোদিন এরকম দৃশ্য দেখতে পাওয়া যায় না, তো এখানে দেখার জন্য আমরা এসেছি। সমুদ্র যে রূপ, সেই রূপ আমরা অবশ্যই দেখছি। ওখানে সমুদ্রের যে জল খুব ভয়াবহ দেখাচ্ছে। আপনারাও এখানে আসুন, দেখুন একবার কিরকম দেখা যায় সমুদ্রের। কি সুন্দর লাগছে সকাল সকাল সমুদ্রের ধারে ধারে ঘোরাঘুরি। সকালে সমুদ্রের জলে বেশি, তাই ঢেউগুলো একটু বড় বড়। এখানে সেখানে ঘোরার জন্য খুব সুন্দর, অনেক বড় জায়গা এই সমুদ্রের ধারে, তাই আমরা অনেক দূর তক যেতে বা যাওয়া যায়। সকালে একটু হালকা মেঘাচ্ছন্ন বা কুয়াশায় ঢাকা, তাই গভীরভাবে সমুদ্র দেখার খুব ভালো দেখাচ্ছে না। এখানে অনেক কম জন, এখন সকালে একটু কম জনের লোক স্নান করে। আপনারা যদি স্নান করতে চান সমুদ্রের জলে, তাহলে 10 থেকে 11টার মধ্যে থেকে আপনারা স্নান করতে পারবেন। তখন সেই সমুদ্রের জল কিছু নিচে নামে বা একটু কম দেখা যায়। এখন এই দোকানও খোলা হয় নাই, এই সন্ধ্যার সময় এই দোকানগুলো খোলা হয় যাতে করে জল নিচে আসে। আমরা 3 জন বন্ধু ঘুরে এইভাবে দেখা হচ্ছে। অনেক সুন্দর লাগছে এখান থেকে। এটা আমরা দেখাচ্ছি সমুদ্রর কিনারে একটা মেন রোড আছে, হোটেল। সেই রোড থেকে আমরা যাওয়ার সময় এখানে আর একটা সুন্দর দেখার জায়গা। এখানে হচ্ছে এই সমুদ্রের সামনে যে হোটেলগুলো আছে, এই হোটেল থেকে যেভাবে দেখা যাচ্ছে সমুদ্র, অনেকটাই দর্শনীয়। এই হোটেলগুলোয় অল্প খরচের মধ্যে আপনারা এই হোটেলে উঠতে পারবেন। আপনারা অবশ্যই একবার ঘুরে আসুন এই পুরী সি বিচ, গোল্ডেন বিচ।
এই সমুদ্রের ধারে একটা ছোট পার্ক আছে, যেখান থেকে 20 টাকার টিকিট করে আপনারা যেতে পারেন। এবং এই মেন গেট পার্কের এখানে এখন সকাল 6টা 7টার সময়, এখন 9টা থেকে সকাল খোলানো হয় গেট। তো আমরা একটু আগে এসেছি, তাই আমরা খোলা পাইনি। এবং এরপরে যে 2 নম্বর গেটটা, সেই গেটটা আমরা দেখছি খোলা আছে কি নাই। এরপর আমরা একটু এই গেট থেকে একটু ভেতরের দেখার চেষ্টা করছি কিরকম পার্কের সাজানো আছে। তো অনেকটাই সুন্দর দেখাচ্ছে এখান থেকে। আপনারা এখানে আসলে অবশ্যই ওই পার্কে অবশ্যই প্রবেশ করবেন। এখানে এই রাস্তার ধারে ধারে কাজু বাদাম গাছ দেখা যায়। এই যে গোল গোল পাত দেখাচ্ছে, এগুলো হচ্ছে কাজু বাদাম গাছ। অনেক সুন্দর রাস্তার সামনে। এখান থেকে আমরা পৌঁছে গেলাম 2 নম্বর গেটে। এখানে ঢোকার জন্য আমাদের টিকিট করেছি 20 টাকা করে। এবং ওখান থেকে ঢোকার পর এই যে বসার জন্য বিভিন্ন ধরনের চেয়ার বসানো আছে, এবং বিভিন্ন ধরনের তারের গাছ দেখানো হচ্ছে। এই যে একটা কাঁকড়া বানানো আছে, এটা তার ও সাইকেলের টায়ার দিয়ে বানানো হচ্ছে, এবং এটা অনেক পুরনো হয়ে গেছে, তাই সমুদ্রের জলে ছিন্ন ভিন্ন করেছে, নতুন করে আবার বানানো হবে। এই যে দেখা যাচ্ছে এইগুলা সব লোহার ছড় দিয়ে বানানো হয়েছে। এবং এটা আর একটা এখানে সুবিধা, এর ভিতরে এই সমুদ্র জলের তল থেকে যা এই বোতল যা কিছু আবর্জনা আছে সব এখানে রাখা হয়। এবং এরপরে আমরা সমুদ্রের জলের সাথে খেলা করার সময় আমাদের, তাই একটু নেমে পড়লাম। এই সমুদ্রের যে বড় ঢেউ দেখাচ্ছে, সেই ঢেউয়ের সাথে একটু খেলা করা হচ্ছে। এবং এটাই আমাদের সব থেকে আসল আনন্দ বা আসল মনের শান্তি। এরপরে স্নান করে আমরা বের হলাম জয় বাবা জগন্নাথের দর্শন। এই মন্দিরের সামনে পৌঁছে গেলাম। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথ দেবের যে রথ, এই রথ হচ্ছে জগন্নাথ দেবের রথ। এটা হচ্ছে জগন্নাথ দেব মন্দির প্রবেশ টিকিট কাউন্টার। এবং এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা সব সম্পূর্ণভাবে পেন্টিং করা হয়, এবং এখান থেকে রথ শুরু হয়, রথে যাত্রা শুরু হয়। রথ আষাঢ় মাসে যে রথ হয়, সে সময় এই রথ চালানো যায়। এবং অনেক এখানে মানুষের ভিড়, অনেক লোকজন দেখতে পাওয়া যায়। এবং এই মন্দির দেখতে বাহার থেকে অনেক সুন্দর, এবং ভিতরে প্রবেশ করা যায় নাই ক্যামেরা মোবাইল ফোন, তাই আমরা বাহার থেকে এই যে হনুমানের দৃশ্য দেখছো, পূজা করে বের হবার সময় এই হনুমানের এখানে কিছু কিছু জায়গায় ওই হনুমানের দৃশ্য দেখা যায়। এখানে সেখানে সেই হনুমান। রাত্রির সময় আমরা একটু ঘুরতে বেরিয়ে দেখি মাছের দোকান আছে, এই মাছেতে ঘরোই কিসমের মাছ দেখা যায়। এবং এই মাছ সন্ধ্যার সময় ভাজা
ভাজানো যায় বা আপনারাও খেতে পারেন। আবার সেই সকালে একটু স্নান টান করে বের হলাম। দ্বিতীয় দিনের যাত্রা আমাদের শুরু এই বাস থেকে। এখানে বাসে আপনারা যেতে পারবেন, বাসও করে আপনারা যেতে পারবেন চন্দ্রভাগা, কোণার্ক, ধৌলগিরি, লিঙ্গরাজ মন্দির, কেদারগৌরী, দুধকুণ্ড, মুক্তেশ্বর, সিদ্ধেশ্বর, উদয়গিরি, জৈন মন্দির ও গুফা, খণ্ডগিরি ও নন্দনকানন, জয়গোপাল। এই 10টা জায়গা আপনারা যেতে পারবেন এই বাসে করে মাত্র 250 থেকে 300 টাকার মধ্যেই। এবং এই বাস থেকে আমরা রওনা দিলাম এই চন্দ্রভাগা কোণার উদ্দেশ্যে। তো এসি বাস, তাই আমরা 300 টাকা দিয়ে, এসি বাসে 300 টাকা ও নন এসিতে 250 টাকা। তো আমরা এসি বাস দিয়েই যাওয়ার উদ্দেশ্যে চড়েছি এবং সেই চন্দ্রভাগা কোণার্কের উদ্দেশ্যে চললাম। তো এখানে একটাই যাওয়ার সুবিধা, আপনারা ব্যাগ থলি বা যা কিছু বাসের উপরে রেখে যেতে পারবেন। এবং এখানে প্রত্যেকটা জায়গা গাইড দিয়ে যাওয়ানো যায়। আপনারা যদি কোনো কিছু জানবার বা জিজ্ঞাসা করার, আপনারা অবশ্যই গাইডারকে জিজ্ঞাসা করতে পারেন। এখানে যে বড় বড় দু সাইডে গাছ দেখা যাচ্ছে, এগুলা সব কাজু বাদাম গাছ। আপনারা এখানে খুব অল্প টাকাতে অনেক কাজু বাদাম কিনতে পারবেন এবং এর দাম অনেক কম। এখানে কাজু বাদাম চাষ খুবই বেশি, তাই এখানে কাজু বাদাম অনেক দাম কম। খুব সুন্দর দৃশ্য উড়িষ্যার মাটিতে। এবং এই যে আপনারা দেখছেন, এখানে জলের, বর্ষাকালে জল অনেক বেশি, তাই এখানে জল পরিষ্কার আপনারা দেখতে পাবেন না, যত কিছু নদী। তো অবশেষে আমরা পৌঁছে আসলাম চন্দ্রভাগা কোণার্ক। এটা হচ্ছে চন্দ্রভাগা ঘাট। এখানে থেকে সূর্য ওঠা খুব গুরুত্বপূর্ণ দেখা যায়, খুব সুন্দর দেখা যায়। এখানে সূর্যদেব এখান থেকে পূজা করতেন, তাই এর নাম হচ্ছে চন্দ্রভাগা কোণার্ক। তো এখানে একটা জিনিস দেখা যায়, যেটা হচ্ছে চন্দ্রভাগা কোণার্কের সুখা নদী। এই নদী তারপরে আমরা পৌঁছে গেলাম সূর্য মন্দির। এটা আমাদের একটা দর্শনীয় মন্দির। এই মন্দির অনেক দিনের পুরনো মন্দির। এই কাল্পনিক সঠিক সময় কেউ জানতে বা বলতে পারে না। এই মন্দিরে 24টা, এটা মন্দির, এটা আগে রথ ছিল, এটা এখন মন্দিরে পরিণত হয়েছে। এবং এই রথেতে 24টা চাকা আছে। এই যে চাকাগুলো দেখা যাচ্ছে, এই চাকাগুলা চতুর্দিকে আছে এবং 24টা আছে, গণনা করা হয়েছে। এখানে অনেক জনসংখ্যা দেখা যায় এবং এখানে একটা করে প্রত্যেক গ্রুপকে একটা করে গাইড দেওয়া হয়। এই গাইড দিয়ে এখানে দেখানো যায়
যাতে করে মানুষরা খুব কম সময়ে ভালোভাবে দেখা বা বোঝা যায়। এই গাড়ি দিয়ে এই যে চক্র দেখা যাচ্ছে, এই চাক্কা হচ্ছে গাইডার বলছে যে এই চাক্কা নাকি একটা ক্যাম্পাসের কাজ করে বা একটা ঘড়ির কাজ করে। এই চাক্কার যে দেখা যাচ্ছে মাঝখানে এগুলো আছে ঘড়ির দিক নির্ণয় বা ঘড়ির সময় বা ঘড়ির টাইম। আগেকার দিনে এই চাকা দিয়ে ঘড়ির সময় বা টাইম দেখা যায় এবং ঘড়ির দিক নির্ণয় করা যায় সময়ের। এই যে বড় মোটা করে আছে যে এইগুলো আছে ঘন্টার কাঁটা, বা এই সরু করে আছে যেটা হচ্ছে আধ ঘন্টার, এবং টিপি টিপি বোতামের মতো আছে, এটা হচ্ছে সেকেন্ডের, মিনিটের। এই চাকাগুলো অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর রিপেয়ারিং করানো হচ্ছে। কিছু এই কাজ চলছে রিপেয়ারিং, এই মন্দির যাতে পড়ে না হয় তার জন্য উড়িষ্যার সরকার চেষ্টা চালিয়েছে। এই যে হাতি দেখা যাচ্ছে, এই হাতি বলা হচ্ছে নাকি আগেকার দিনের শাস্তি বা কারাদণ্ড, যেটা বলে কারাবাস, যারা অপরাধী তাদেরকে হাতি দিয়ে মারানো যায়। এই মন্দির খুব সুন্দর দেখতে এবং এখানে অনেক মানুষের ভিড়। এই যে আরেকটা বট গাছ দেখা যাচ্ছে, এই গাছটা নাকি 300 বছর পুরনো, এটা বলা হচ্ছে গাইডার। এই গাছ অনেক সুন্দর। তারপরে পৌঁছে আসলাম আমরা লিঙ্গরাজ মন্দির। এই মন্দিরে জুতা চপ্পল মোবাইল ফোন ক্যামেরা বন্ধ নিষিদ্ধ আছে এবং এখানে বাইরে থেকে কিছুটা দৃশ্য দেখার চেষ্টা করছি, যাতে আমরা ভিতরে লিঙ্গরাজ বাবার দর্শন করতে পারলাম না। তো আপনারা যদি দেখাতে পারছি না, তো আপনারা কি এই বাইরে থেকে আমরা লিঙ্গরাজ বাবার মন্দিরগুলা দেখানোর চেষ্টা করছি। এবং খুব সুন্দর মন্দির, আগেকার দিনের মন্দির, পুরোটাই পাথর দিয়ে এই মন্দির তৈরি, খুব সুন্দর। মন্দিরের ধ্বজ প্রতিদিন বদল করা হয় এবং এই জায়গাটা খুব সুন্দর। এখানে চতুর্দিক এই পাথরের দেওয়াল দিয়ে ঘেরাও করা, অনেক পুরনো মন্দির। মন্দিরের ভিতরটা খুব সুন্দর দেখাচ্ছে। আমরা এই যতটুকু চেষ্টা করছি আপনাদের এই বাইরে থেকে আমরা দেখাবো। তো আপনারাও দেখছেন এবং আপনারা যদি আসেন তো অবশ্যই ভিতরে লিঙ্গরাজ বাবার দর্শন করবেন। জয় বাবা লিঙ্গরাজ। এখানে শ্রাবণ মাসে অনেক ভিড় এই জল ঢালা বাবা লিঙ্গরাজ বাবার জল ঢালার জন্য তাই। তো আপনারা অবশ্যই আসবেন 2-4 জন মিলে। এরপরে আমরা চলে আসলাম জৈন মন্দির। এখানে টিকিট করা হয় এবং এখানে সব এলাও আছে, খাবার জিনিস কোনো নিয়ে যেতে দেয় নাই এবং এখানে খাবার নিষিদ্ধ আছে। এই যে গুফা দেখানো হচ্ছে, এগুলা সব রিপেয়ারিং করা আছে এবং অনেক পুরনো মন্দির। এখানে মুনি ঋষিরা বসবাস করতেন, তাই এটাকে জৈন মন্দির বা গুফা হিসেবে পরিচিত হয়। এখানে মুনি ঋষিরা তপস্যা ও এখানে তপস্যার মধ্যে ধ্যানে বসতেন।
খুব সুন্দর, পুরোটাই পাথরের পাহাড় বলে দেখা যাচ্ছে। অনেক জনসংখ্যা ওখানে। খণ্ডগিরি পর্বত, যেটা এই গুফা ভিতরটাও পুরো পাথর দিয়ে এখানে কাটা হয়েছে এবং পাথরের ভিতরে সেই গুফা বানানো হয়েছে। খুব সুন্দর এই গুফা। গুফার ভিতরে যেভাবে হালকা ঠান্ডা গরমের মধ্যে খুব সুন্দর ছোট ছোট গুফা। এই মন্দিরে নাকি, এই গুফাতে নাকি মুনি ঋষিরা বসবাস করতেন। এখানে অলগ অলগ গুফার নাম দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা দেখুন এবং আসুন। এই জৈন মন্দির। এখানে শেষ করে আমরা আবার রওনা দিলাম নন্দনকানন জয়গোপাল চিড়িয়াঘরের উদ্দেশ্যে। বাসের মধ্যে একটুকু মজার ড্রাইভারের সাথে করা হচ্ছে এবং খুব সুন্দর ড্রাইভার বাবু আমাদেরকে পৌঁছে দিলেন। খুব ভালো মেজাজের লোক এনারা। বাংলাতেও ভাষা বলে বোঝেন, হিন্দিও বোঝেন এবং উড়িয়াও বোঝেন। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম নন্দনকানন চিড়িয়াখানা। এখানে অনেক জনসংখ্যা। এখানে যত জলদি পারেন আপনারা আসতে পারেন, কারণ 5টা থেকে এখানে বন্ধ করা হয়। রাত্রেতে এখানে নিষিদ্ধ আছে। এখানে আপনারা যদি চলতে না পারেন তাহলে এরকম গাড়িরও ব্যবস্থা আছে। আপনারা 5 জন 10 টাকা করে নেয়। খুব সুন্দর। এখানে প্রথমে দেখাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি এবং দেখানো এটা হচ্ছে বানানো টাইগার বা খুবই দর্শনীয়। তো আপনারা দেখুন এই চিড়িয়াঘরে জীবজন্তু খুবই দারুণ দেখাচ্ছে। এই হচ্ছে বেঙ্গল টাইগার। আপনারা যদি আসেন তো অবশ্যই নন্দনকানন চিড়িয়াখানা অবশ্যই আসবেন। বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার দেখা যায় বা আছে। আমাদের সময় নাই, তাই আমরা কিছু কিছু দেখলাম এখানে ওখানে ঘুরে। বেশ কিছুটা পারলাম না, আমরা ভাড়া বাসে, তাই অল্প করে ঘুরে বেড়ে এবং জিরাফ সবকিছু দেখাচ্ছে, দেখে নিয়ে অবশেষে আমরা এখানে দেখাচ্ছে হচ্ছে হরিণ, অনেক বিভিন্ন ধরনের হরিণ। অনেক সুন্দর। এই হরিণের ডাব খুব সুন্দর দেখাচ্ছে। আপনারা অবশ্যই আসবেন। তো এই নন্দনকানন চিড়িয়াঘর অবশ্যই দেখবেন। চিড়িয়াঘর পশু পাখি, কীট পতঙ্গ, জীব জন্তু সব ধরনের এখানে দেখতে পাওয়া যায়। অবশ্যই